নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা আমির হোসেনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। বুধবার 16 এপ্রিল রাতে উপজেলার দয়রামপুর ভাটকুজা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আমির হোসেন নাটোর সদর থানা এলাকার জংলি কুমিল্লাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী তালুকদারের ছেলে। বৈবাহিক সূত্রে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ভাটকুজা এলাকায় অভিযুক্ত আমির হোসেন স্ত্রী ও তার মেয়ে বসবাস করত। অভিযুক্ত সৎ বাবা ওই মেয়েকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করত। এ বিষয়টি ওই মেয়ে তার মাকে জানালে এমন কাজ করতে মানা নিষেধ করে, কিন্তু বিবাদী সেই বিষয়ে কর্ণপাত না করে মেয়েকে কুপ্রস্তাব সহ বিরক্ত করতে থাকে। এমত অবস্থায় বুধবার 16 এপ্রিল সন্ধ্যায় অনুমান 7টার দিকে ভুক্তভোগী মেয়ে বাড়ির দ্বিতীয় তলায় নিজ শয়ন কক্ষে শুয়ে থাকাকালীন সময়ে তার মা বাড়ির নিচ তলায় থাকার সুযোগে অভিযুক্ত আমির হোসেন দ্বিতীয় তলায় শয়ন কক্ষে প্রবেশ করে ভুক্তভোগী মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিমের ডাক চিৎকার করতে থাকলে স্থানীয় ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে সৎ বাবাকে ঘটনাস্থলে আটকে রাখে। পরবর্তীতে বাগাতিপাড়া থানা পুলিশকে জানানো হলে বাগাতিপাড়া থানা পুলিশ অভিযুক্তকে আটক করে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, রাতে 9টার সময় একজন মহিলা থানায় ফোন করে যে তার বাবা, সৎ বাবা তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এর প্রেক্ষিতে এলাকার লোকজন তাদেরকে আটক করে রাখে। এই সংবাদ পেয়ে আমি সেখানে অফিসার ফোর্স পাঠাই, গিয়ে তাদেরকে মা, মেয়ে এবং সৎ বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। আসার পর মেয়ের মা একটা এজাহার দায়ের করে। এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করে ভিকটিমকে বিজ্ঞ আদালতে 22 ধারা জবানবন্দি প্রেরণ করি এবং আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি।